বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই দ্য নিউ ব্লগ। দিস ইজ মুক্তা ফ্রম ঢাকা। কী অবস্থা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে আমি কোনো রান্না বান্না কিংবা আম্মু সারাদিন কী করলো এইসব ভিডিও শেয়ার করব না, যেহেতু সামনে ঈদ আসছে। তাই আমি আর আম্মু বের হয়েছি একটু মার্কেটে যাওয়ার জন্য, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের বাসার এদিক দিয়ে ব্রিজ আছে, তো আমরা ব্রিজ দিয়ে মার্কেটে যাচ্ছি। তো এই যে দেখেন এখানে কত অসহায় মানুষ শুয়ে আছে, তো ওনাদের দেখে আমার খুব খারাপ লাগলো। তো এই যে আম্মু আমাকে বলছিল যে ব্রিজের মানে একটা আম্মুর কাজ আছে ব্রিজের নিচে, তো এই জন্য আমরা ব্রিজ দিয়ে এসেছিলাম আর কি একটা কাজে। তো এই যে এদিকে দেখেন ব্রিজের নিচে একটা হোটেল, উনি বেগুনি ভাজছে। তারপরে এই যে এখানে ডাব বিক্রেতা। তো এখান থেকে অনেক সুন্দর ভিউটা উঠে, মানে স্পষ্টভাবে সব বোঝা যায় আর কি। তো ব্রিজ থেকে অনেক ভালো লাগে ভিডিও তুলতে। তো আমি আপনাদের সাথে ব্রিজ থেকে ভিডিওটা স্টার্ট করছি, তারপরে আমরা যাবো যে মার্কেটে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখন এই চাচাটাকে আম্মু একটু, তো এই যে আম্মু টাকা দিল। তারপরে আমরা এখন মার্কেটে যাব, সেহেতু এই যে আম্মু চলে যাচ্ছে মার্কেটে, আমিও যাচ্ছি। তো এই যে আমরা ব্রিজ দিয়ে নামছি, তো ব্রিজের উপরে এদিকটা অনেক মানে সুন্দর লাগে। যাই হোক, তো আজকে বেশি কিছু কিনবো না, তবে অনেক কিছু কেনার ব্লগ আপনাদের সাথে পরে শেয়ার করব। আজকে আমার দুইটা জরুরি প্রয়োজনীয় জিনিস আছে, সেটা আমি কিনবো। আর এখানে দেখেন অ্যাকোরিয়াম, এই অ্যাকোরিয়ামগুলো খুবই সুন্দর, আমার খুবই পছন্দের। ইনশাল্লাহ ভবিষ্যতে যদি আমার কখনো সামর্থ্য হয় আমি এগুলো কিনবো। এগুলো খুবই ভালো লাগে আমার অ্যাকোরিয়ামের বক্সগুলা। তো এই যে দেখেন এখানে আম্মু বেলের দাম করছিল, কিন্তু আম্মুর দামে বনেনি, তাই আম্মু আনেনি। আর এখানে দেখেন এগুলো অ্যালুমিনিয়ামের আর কি। তো এগুলো খুব ভারী ছিল, আম্মু যদি পাতলা থাকতো তাহলে যে গ্লাসগুলো নিত আর কি। তো এইগুলো অনেক ভারী ছিল, এই জন্য আম্মু নেয়নি। তো দেখেন রোজার দিনে মানে তরমুজ, আঙ্গুর, তারপরে কমলা, ফল ফ্রুটের কোনো অভাব নেই। আর দেখেন এটা পুরো বুকিং করে রেখেছে ইফতারের জন্য আর কি এই হোটেলটা। যাই হোক, তারপরে আমরা মার্কেটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো এখানে আম্মু অনেক ফল ফ্রুট দাম করছিল, কিন্তু এত পরিমাণ দাম আমাদের এদিকে, তো আম্মু কিছু কিনতেই পারেনি, অনেক দাম এদিকে। তো আপনাদের এই জায়গায় ফলের দাম কীরকম অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের এদিকে প্রচুর দাম, মানে অনেক দাম। তো এই যে আমরা মার্কেটের ভিতর প্রবেশ করে গেলাম, আর মার্কেটটার নাম আমি বলবো না। আর যদি আপনারা সিঁড়ি কিংবা দোকান দেখে চিনে যান তাহলে তো চিনে গেলেনই, কিন্তু আমি নামটা বললাম না। যাই হোক, তারপরে এই যে দেখেন এখানে আম্মু আমাকে দেখাচ্ছিল যে নতুন নতুন জামা বের হয়েছে আর কি। তো আমি জামা কিনবো না, আমরা প্রথমেই মার্কেটে ঢুকে সরাসরি চলে গিয়েছিলাম পাঞ্জাবির দোকানে। কারণ আমাদের ইচ্ছা ছিল আব্বু ভাইয়াকে এবার পাঞ্জাবি দিব আর কি। তো আম্মু গিফট করবে পাঞ্জাবিটা। তো পাঞ্জাবিটার ব্লগ আপনাদেরকে আরও শেয়ার করব পরে, এখন আর শেয়ার করব না কিছু কিনলেও। তো এই যে এখানে আয়নাতে আমি একটু ছবি তুলে নিচ্ছিলাম। তো আমরা গিয়ে দেখি পাঞ্জাবি দোকানে অনেক ভিড়, অনেক মানুষ, যেহেতু ঈদের টাইম চলতেছে এখন, তো অনেক ভিড় থাকাই স্বাভাবিক। তো অনেক মানুষ ছিল, তো আমি আবার এদিকে ঘুরে দেখলাম এটা 3 পিসের দোকান আর কি। 3 পিসও বেচে, গজ কাপড়ও বেচে। তো আর এদিকটাও অনেক মার্কেট আছে, এগুলো বন্ধ করে, এগুলো গোডাউন আর কি, আর শাড়ির দোকান। তো এই যে দেখেন এখানে অভাব নেই, অনেক দোকান খোলা আছে। তো আমরা ফার্স্টে পাঞ্জাবির এখানেই আসছি, যেহেতু এবার ঈদে আমি কোনো ড্রেস নেব না, আমি একটা বোরকা নিব। যেহেতু আমার এখন ড্রেসের প্রয়োজন নেই, দরকার নেই, আমি যেহেতু বোরকা পরেই চলাফেরা করি, আমার বোরকাটাই নেওয়া বেটার। আর আমার অনেক ড্রেস আছে, তো তাই আব্বুদেরকে দেওয়ার জন্য আব্বু ভাইয়াকে এই যে পাঞ্জাবি দেখছিলাম, কিন্তু একটা কালারও পছন্দ হচ্ছিল না পাঞ্জাবির। মানে কালার আমরা যেরকম কালার চাচ্ছিলাম, একটু মানে আব্বুও যাতে পরতে পারে, ভাইয়াও যাতে পরতে পারে, এরকম কালারের মধ্যে। আর আপনাদেরকে পাঞ্জাবি কিনে অবশ্যই আমি দেখাবো, সেটা ঈদ ব্লকে আপনারা দেখতে পাবেন। আমরা তো কিনবই পাঞ্জাবি। তো আমরা চাচ্ছিলাম গলায় কাট সহ, মানে একটু গর্জিয়াস টাইপের। ঈদের দিনে তো আর নর্মাল পাঞ্জাবি পরা যায় না, মানে ভালো লাগে না। তো একটু গর্জিয়াস, মানে জমিনে যাতে কাজ থাকে, হালকা কাজ থাকে, ওরকম পাঞ্জাবি চাচ্ছিলাম আমরা। তো এই পাঞ্জাবিগুলো আমরা পাচ্ছিলাম না, তো গলার কাজটা ঠিকই পছন্দ হয়েছিল, কিন্তু এই যে ছোপ ছোপ দাগ ওগুলো নেই পাঞ্জাবির ভিতরে। তো এই যে দেখেন এখানে আন্টিও অনেকগুলো পাঞ্জাবি দেখাচ্ছিল। এই আন্টিটা আর কি এই আঙ্কেলের ওয়াইফ।
তো ওনারও হচ্ছে এক্সট্রা করে দোকান আছে, ওইখানেও দেখেছি। তো পাঞ্জাবি পছন্দ হয়নি দেখে আমরা নেইনি, অন্য জায়গা থেকে কিনবো, এই মার্কেট থেকে না কিনে। তো আমরা অন্য মার্কেটে যাব, সেটা আপনাদের সাথে শেয়ার করব, সামনের ব্লকে আপনারা দেখতে পাবেন। তো এখানে দেখেন তারপরে এসেছে বুরকার দোকানে। তো এখানে ফার্স্টে আম্মু হচ্ছে হিজাব পছন্দ করে নিল। তো দেখেন সাদা হিজাবটা ভালো লাগবে না, তাও আম্মু দেখছে আর কি যে হিজাবটা কতটুকু বড় বা কী কালার, ভালো মতো মুখ ঢাকা যাবে নাকি হিজাব দিয়ে, নেকাব সহ হিজাব আর কি। তো উনি বিভিন্ন কালার বের করে দিচ্ছে, আম্মু বলছে না এই কালার না এই কালার। তো অবশেষে একটা কালার আমরা নিয়েছি, সেটা আপনাদেরকে পরে বলবো, পরে ব্লকে হচ্ছে দেখাবো, এখন তো দেখানো যাবে না যেহেতু ঈদের জিনিস। তারপরে মনে করেন যে এখান থেকে, আর আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, উনি কিন্তু হিন্দু, আপনারা একটু দেখতেই পাবেন, মাথায় সিঁদুর দেয়, এই যে দেখেন মাথায় সিঁদুর দেয়া। তবুও হচ্ছে উনি যেহেতু বুরকার হিজাবে ব্যবসা করে, উনি হচ্ছে মানুষকে পরে পরে দেখায়, এটাই হচ্ছে আমার কাছে অনেক ভালো লাগলো আর কি, যে উনি এগুলো পরে পরে দেখাচ্ছে। তো আমি এটাই খুঁজছিলাম, তো এটা খোঁজার জন্য হচ্ছে উনি আমাকে, মানে আমি এদিক দিয়ে যে চোখ ঢাকা থাকে বাড়তে, আমি ঠিকমতো বলতে ছিলাম না, তাই উনি হচ্ছে পরে একটু আমাকে দেখাচ্ছিল যে এই যে সামনের এই বাড়তিটুকু তুমি খুঁজছো, আমি বলছি জি। তো এই যে এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আরও হচ্ছে বুরকাও কিনবো, জুতা কিনবো, সেটা আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব, আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, আমাকে ভালোবাসা দেন, আর আপনারা যদি লাইক করেন, চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকেন, অবশ্যই আপনাদেরকে আমি সুন্দর সুন্দর ভিডিও দিব। তো তারপর হচ্ছে একটা আন্টি, উনি হচ্ছে ওনার ছেলের বউ আর হচ্ছে ওনার জন্য আবায়া বুরকা কিনবে, তো হচ্ছে পছন্দ করে রেখে গিয়েছিল আগে। তো এখন এসে হচ্ছে পরে পরে দেখছে কোনটা সুন্দর লাগে আর কি, আর সাইজ কোনটায়, উনি বলছিল হচ্ছে 52, কিন্তু 52 হয় ওনার, 50ও হয়, এটা পড়েছে 52। তো এটাতে ওনার সুন্দর লাগছিল, তো উনি হচ্ছে পরে হচ্ছে একবার দেখছিল আর কি আয়নায়, এখন উনি হচ্ছে অন্যটা পরবে। তো এই যে দেখেন এখন হচ্ছে অন্যটা পরে হচ্ছে দেখছে আর কি কীরকম লাগে। তো আমাকেও বলছিল আমাকে কীরকম লাগে, আমি বলছি আন্টি আপনি সুন্দর মানুষ, আপনাকে দুইটাই ভালো লাগে। তো আম্মুকে আবার জিজ্ঞেস করছিল। তো এই যে দেখেন আসলে কিন্তু ওনাকে সুন্দর লাগছে। তো এই যে দেখেন উনি হচ্ছে বুরকা আবার দেখছে আর কি, কোনটা ছেলের বুরকা দেবে আর কোনটা ওনার নিজের জন্য লাগবে, এই জন্য হচ্ছে উনি আয়নাতে আবার দেখছিল আর কি। তো যাই হোক, তারপরে আমাদের যখন কেনা শেষ কেনাকাটা, তখন হচ্ছে আমরা এই দোকানে চলে এসেছি, আম্মুর এটা পরিচিত দোকান। তো এই আন্টি একটু রাগ হয়েছে, আমরা ওই দোকান থেকে জিনিস কিনেছি, ওনার দোকানে আনিনি। তো উনি বলছে আপনি তো জোর করে কিনলেন। তো যাই হোক, কাস্টমার আসলে আর কি দোকানদার এগুলো বলে। তো এখানে দেখে অনেক মেক্সি, ওড়না, অনেক কিছু আর কি বিক্রি করে। যাই হোক, এখান থেকে আমরা কিছু নিব না, কারণ আজকে হচ্ছে আমরা পুরোপুরি মার্কেট করার দমে আসিনি। আজকে এসেছিলাম একটা প্রয়োজনীয় কাজে, কিন্তু কাজটা আর হলো না। কাজটা করতে হলে হচ্ছে আগে যেতে হবে, আরও আমরা একটু দেরিতে গিয়েছিলাম, তাই হচ্ছে আম্মুর কাছে যে কটা টাকা ছিল ওটা দিয়ে হচ্ছে আমার মার্কেটটা করেছি। আমার আরও মার্কেট বাকি আছে, এগুলো হচ্ছে আপনাদেরকে পরে শেয়ার করব পরের ভিডিওতে। তো আর এখান থেকে যে কি কি নিলাম সেটাও আপনাদেরকে পরে বলবো। তো এখানে হচ্ছে আন্টির সাথে কথা বলছিল এই আন্টিটা। তো আম্মু বলছিল আর কি ওনাকে যে আপনাকে তো আমি চিনি, আপনার মুখটা খুলতে বলছিল আর কি। তো এই যে আন্টি মুখটা খুলেছে, মাশাআল্লাহ আন্টি কিন্তু দেখতে অনেক সুন্দর। তো তারপর আম্মু বলছে যে আগে তো আপনি অন্যরকম ছিলেন, একটু মোটা ছিলেন, একটু স্বাস্থ্য ভালো ছিল, এখন কেন এই অবস্থা? তো উনি আবার বললো যে আমার ডেঙ্গু জ্বর ছিল, এই জন্য আমি হাসপাতালে ছিলাম অনেক কিছুদিন যাবত, এই জন্য আমি খুবই অসুস্থ। তো এই যে দেখেন এখানে হচ্ছে উনি এত পরিমাণ অসুস্থ, তারপর হচ্ছে উনি বারবার বলছে আর কি যে অনেক অসুস্থ ছিলাম, আমি একদম বিছনায় পড়া ছিলাম, এত পরিমাণ অসুস্থ ছিলাম, আমার সব রক্ত চলে গিয়েছে, এই জন্য আর কি উনি এরকম হয়ে গিয়েছে আর কি। তো আমরা হচ্ছে এই হিজাবগুলো থেকে, যে এই হিজাবগুলো যে দেখতে পাচ্ছেন নেকাব সহ, এগুলো থেকে হচ্ছে আমি একটা নিয়েছি, সেটা আপনাদেরকে আমি শেয়ার করব, তবে পরে, এখন না। তারপর হচ্ছে এখানে হচ্ছে আম্মু একটা বুরকা দেখেছিল কালোর মধ্যে প্রিন্ট প্রিন্ট, এই বুরকাটা কিন্তু সরাসরি খুব সুন্দর লাগে, স্কিনে কেমন লাগবে আপনাদের কাছে জানি না, কিন্তু সরাসরি খুবই ভালো লাগে বুরকাটা। তো আম্মু এটা দেখছিল, পছন্দ হয়েছিল, কিন্তু আম্মু এখন নিবে না, পরে নিবে। আর এখানে দেখেন কত কিছু বের হয়েছে, কত রকমের পাঞ্জাবি, কত রকমের প্যান্ট, কত রকমের গেঞ্জি, কত রকমের থ্রি পিস। কিন্তু আমরা এইসব কিছু এবার কিনবো না, আর কিনলেও অন্য মার্কেট থেকেই কিনবো, এই মার্কেট থেকে কিনবো না, এই মার্কেটে অনেক দাম লাগবে। তো আপনারা বলতে পারেন এই দুটো জিনিস কিনেছি কেন, এই দুটো জিনিস কিনেছি কারণ হচ্ছে
এখান থেকে কিনে নিলাম, কারণ এখানে যেহেতু ভালো মালটা পেয়েছি, অন্য জায়গা থেকে অন্য কিছু কিনবো, কিন্তু এখান থেকে হচ্ছে পাঞ্জাবি কেনার কথা ছিল, কিন্তু যেহেতু অনেক দাম যেহেতু আর কিনিনি। তারপর আম্মু একটু এসে 3 পিসের দোকানে দাঁড়িয়েছিল, কিন্তু 3 পিসের দোকানে 3 পিসগুলা সুন্দর ঠিক আছে, কিন্তু প্রচুর দাম, আর হচ্ছে কালার একটাও ভালো লাগেনি, এই জন্য আর কি 3 পিস আম্মু কিনে নিই। বাসায় চলে যাব এখন, যেহেতু ইফতারের টাইম হয়ে যাবে, বাসায় গিয়ে ইফতার করতে হবে। তো এখানে আরও অনেক কিছু দেখার ছিল, কিন্তু সময়ের অভাবে দেখতে পারলাম না। ইনশাল্লাহ আপনাদেরকে নেক্সট ভিডিওতে শেয়ার করব আরও কোথায় কোথায় যাব। যেহেতু ঈদের শপিং করতেই হবে, আমরা যেহেতু গ্রামে যাব সেহেতু ঈদের শপিং করাই লাগবে। তো আমরা একবারে চলেই যাচ্ছিলাম, হঠাৎ করে মনে পড়লো যে আমার একটু এই যে ইয়ার দোকানে যেতে হবে আর কি, কসমেটিকের দোকানে যেতে হবে। তো তারপর আমি হচ্ছে কসমেটিক দোকানে আম্মুকে নিয়ে চলে আসলাম। তো এখানে দেখতে পাচ্ছেন মেহেদি আর কি, ডিজাইনের মেহেদি আর কি থাকে। তো আমি হাতে ডিজাইন করার জন্য এই কাগজগুলো নিব আর কি, মেহেদির ডিজাইনগুলো নিব আর কি। তো এগুলো উনি প্রথমে বলছিল কি এগুলো 50 টাকা করে, তারপর আমি বলি কি হ্যাঁ সবসময় হচ্ছে 30 টাকা 20 টাকা করে কিনে আপনি 50 টাকা কেন বলবেন। তারপর আম্মু একটু বসেছিল আর কি মার্কেটে, ওনাকে একটা দোকান ছিল আর কি ওখানে। তো তারপর আমরা রাস্তা দিয়ে আসার সময় হচ্ছে একটু গরুর মাংস নিয়েছি আমরা, যেহেতু সেহরিতে একটু ভালো মন্দ খেতেই হয়, ঈদ চলে আসবে, ঈদের সময় তো গরুর মাংস খাবো, তো একটু গরুর মাংস নিয়েছি আর কি। তো লাস্টে হচ্ছে আরও ভালোটা নিতাম, মানে আরও ভালো মাংস নিতাম, কিন্তু এখানে হচ্ছে মাংস ভালোই, কিন্তু হচ্ছে মানে মাংস এক পিচই এক পিচ বলতে হচ্ছে একটা পুরো অংশ ঝুলানো ছিল আর কি। আর আমরা ওই অংশটাই এসে পেয়েছি, ওই অংশটাই নিয়েছি। আর ওনার থেকে যে মাংস কিনলাম উনি খুবই ভালো মাংস দেয়, কখনো কোনো সমস্যা হয় না, মাংসে কোনো ভেজাল নেই, কিচ্ছু নেই, মাপ ঠিক আছে, মানে অনেক ভালো ওই লোকটা আর কি। আমরা কোনো সময় মাংস কিনলে এখান থেকে কিনি, আরও অনেক দোকান আছে কিন্তু কিনি না। কিন্তু উনি আর কি বারবার বলছিল আঙ্কেল তুমি কেন ভিডিও করছো আমাকে, বলছে আঙ্কেল আপনাকে ভাইরাল করে দিব, এখানের জন্য ভিডিও করছি। তো যাই হোক, তারপর হচ্ছে আমরা মাংস নিয়ে বাসায় চলে গেলাম। আর ওই দোকানটা থেকে মাছের দোকানটা থেকে আম্মু মাছও দেখতে গিয়েছিল, আর একটু টাকা ভাঙটি করতে গিয়েছিল, যেহেতু আম্মুর কাছে ভাঙটি টাকা ছিল না। আঙ্কেল বলছিল একটু ভাঙটি টাকা এনে দিতে, কারণ আঙ্কেলের কাছে ভাঙটি টাকা নেই। তো আমরা ভাঙটি টাকা দেওয়ার পরে হচ্ছে মাংস নিয়ে চলে আসলাম। তো এই যে দেখেন এখানে হচ্ছে এই দোকানটা তুলা লাখা যেটা দোকান, আর হচ্ছে এখানে চাদর ছিঁড়াচ্ছে এই আঙ্কেল। তো এই আঙ্কেলও খুবই ভালো, মানে এই আঙ্কেলের কাছ থেকে আমরা চাদর মশারি, এবারও গ্রামে হচ্ছে 2টা মশারি নিয়ে গিয়েছি, তারপরে চাদর বানিয়ে নিয়ে গেছি, 4টা কভার সহ একটা কোরবালিশের কভার, খুবই ভালো দেয় আঙ্কেলটা। তো অনেক ভালো আর কি, আমরা যাদের সাথে চলাফেরা করি পরিচিত তারা খুবই ভালো সলিড মানুষ আর কি। তো এখানে হচ্ছে আমরা পরে গলিতে চলে এসেছি, দেখেন বাচ্চারা কত মারামারি করছে, এখন ইফতারে আধা ঘন্টা বাকি আছে, তো ওরা মারামারি করছে। আম্মু এখানে বলছিল তোমরা মারামারি করো না, তোমাদের হাত পা কিন্তু ভেঙে যাবে আর কি, এরকম করলে দুষ্টামি করলে, তোমরা বসে হচ্ছে একটু খেলাধুলা করো। যাই হোক, তারপরে হচ্ছে বাচ্চাদের সাথে এত কথা বলে লাভ নেই, কারণ ওরা জীবনেও কথা শুনবে না। তো তারপরে হচ্ছে আমরা বাসার উদ্দেশ্যে চলে আসলাম, এই যে আম্মু মাংস নিয়েও বাসার উদ্দেশ্যে চলে আসলো। তো এই যে আমরা যাচ্ছি আর কি বাসার উদ্দেশ্যে, মাংস নিয়ে চলে গেল আম্মু। তো এটা হচ্ছে আমরা যেদিন রান্না করব সেদিন তো আপনাদেরকে অবশ্যই শেয়ার করব। আর মাংস হচ্ছে এখানে 2 কেজি পরিমাণ মাংস আর কি। তো আরও ছিল না, বললাম না, আরও থাকলে তো আমরা বাড়িয়ে নিতাম আর কি। যেহেতু আমরা একটা অংশ এসে পেয়েছি, ওই অংশটাই নিয়েছি। আর নেওয়ার সময় আঙ্কেলকে বলেছি আপনাকে মুক্তি করে দিলাম আঙ্কেল, এখন আপনি বাসায় গিয়ে সুন্দর মতো ইফতারি করতে পারবেন, এই মাংস নিয়ে বসে থাকা লাগবে না। তো যাই হোক, এই যে তারপর হচ্ছে আরেকটা হচ্ছে আপু চলে আসলো আর কি। তো আপুর সাথে একটু কথা টথা বললো আম্মু। তারপরে যে উঠতে দেখি একটা বিড়াল আর কি। তো এই বিড়ালটা হচ্ছে কারো পাড়া বিড়াল মনে হয়, দেখেন চোখে কিভাবে লাইট দিচ্ছে। তো আজকের ব্লগটি এই পর্যন্ত, আমি কী কী আনলাম সেটা আপনাদের সাথে শেয়ার করবো না, পরবর্তী ভিডিওতে শেয়ার করবো। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু